ঈদ স্পেশাল এই নাস্তার রেসিপি। সকালে যদি এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন বন্ধুরা, খেতে হয় অপূর্ব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন বন্ধুরা, কীভাবে এই নাস্তাটা তৈরি করি দেখে নিই। চলে এসেছি রেসিপিতে। আর বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। একটি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর এখানে আমি সেমাই নিয়েছি, এটা লাচ্ছা সেমাই। তো বন্ধুরা, আপনারা দমি সেমাই দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি লাচ্ছা সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেব। তো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর বাদাম। তো বন্ধুরা, আপনারা যে কোনো বাদাম দিয়েও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নেব। লাচ্ছা সেমাই সাদা, তো বন্ধুরা আমি একটু কালার করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে, আর আমি তুলে নিচ্ছি। এইভাবেই ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে ভেজে নিয়েছি। আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটি মিক্সির বাটি নিয়েছি, আর মিক্সির বাটিতে যে সেমাই ভেজে রাখা সেমাইটাকে আমি ঢেলে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আপনারা মিষ্টি যেমন পছন্দ করবেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন। আর দেবো একটি এলাচ, এটাকে আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা অসাধারণ খেতে। এই রেসিপিটা আপনাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি পাশে থাকেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এতেও দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবেই সেমাইটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এই রেসিপিটা ঈদের দিন আপনারা যদি তৈরি করেন সকালে, তো নাস্তাটা দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি গুঁড়োটা সাইডে রেখে, আর এখানে আমি আম কেটে রেখেছি। আর মিক্সার বাটিটাও নিয়েছি, আর এখানে আমটাকে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আম দিয়ে দিচ্ছি। আর এখন আমের সিজন, তো আম দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে, খেতেও ভালো লাগবে নাস্তাটা। তো আম দিয়ে দিচ্ছি, আমটাকেও আমি পেস্ট করে নেব, একেবারে মোলায়েম পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে পেস্ট করে নিতে হবে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, দিয়ে একটি বাটি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি এবার ময়দা চেলে নেব। আমি অল্প অল্প করে ময়দাটা নিয়ে নিচ্ছি চালনাতে, খুব ভালো করে চেলে নেব। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, গমের আটা দিয়ে। তো বন্ধুরা, এই নাস্তাটা যে কেউ বানাতে পারবে একবার দেখলে। আর এতটাই টেস্টি, ছোট বড় সকলে কেটে কেটে খেয়ে নেবে। আর পরবর্তী দিনে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন, প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর আপনাদের আমাদের যে জামাই ষষ্ঠী হয়, তো বন্ধুরা এই জামাই ষষ্ঠীতেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি ময়দা নিয়েছি। ময়দাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চিমটি মতো চিনি। আমরা যেভাবে লুচির ডো তৈরি করি সেইভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণ দিয়ে মেখে নিলাম। এরপরে আমি যেই আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সেই দিয়ে আমি মেখে নেব। এখানে জল দেওয়ার পরে কোনো দরকার নেই, জলও লাগবে না। তো বন্ধুরা, এই আমের পাল্প দিয়েই মেখে নিতে হবে, একটি ডো তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করি সেই ডো তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এরপরে আমি ঢাকা দেব 5 মিনিট। আর যে কোনো রুটি, পরোটা, লুচি যে কোনো
আটা বা ময়দা মেখে নিলে 5 মিনিট রেস্টে রেখে দিলে খুব সুন্দরভাবে আটাটা বা ময়দাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর খুব সুন্দর মোলায়েম হবে। তো বন্ধুরা 5 মিনিট পর আমি ঢাকনা তুলে যে দেখতেই পাচ্ছেন হালকা ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি, আবারও মথে নিলাম, নিয়ে আমি কেটে নিচ্ছি। আমরা রুটির মতো লেচি কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে নিতে পারেন। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন গোল করে নিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে এটাকে রুটি তৈরি করে নেব। তো এই তো বন্ধুরা, এইভাবে রুটিটা তৈরি করে নিতে হবে। আমরা যে রুটি খাই সেইভাবেই তৈরি করে নেবেন। একেবারে পাতলাও হবে না, আবার একেবারে মোটাও হবে না। এরপর আমি সব রুটিগুলোই তৈরি করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সেই ভেজে রাখা গুঁড়ো করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে পুরোটাতেই ছড়িয়ে দেব আর সাইডগুলো হালকা করে ফাঁকা রাখবো। আর এখানে আমি ময়দা জল দিয়ে গুলে রেখেছিলাম, তো ময়দাটাও সাইড দিয়ে আমি যে ফাঁকা রেখেছিলাম সেইগুলোতে আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি দিয়ে দিলাম পুরোটাতেই। আর এখানে আরেকটি আমি রুটি নিয়ে নিচ্ছি। রুটিটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর ময়দাটা এইভাবে দিলে পরে খুব সুন্দরভাবে সেটে যাবে আর মুখটাও খুলে যাবে না। তো এইভাবে রুটিটা দিয়ে এইভাবে চাপ দিয়ে হালকা করে এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন সাইডটা এভাবে আমি আঙুল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এই নাস্তাটায় একেবারে সহজ নাস্তা, আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন 10 মিনিটে। এই নাস্তাটা যেমন সুন্দর খেতে আর অসাধারণ এই নাস্তাটা দেখতে। তো বন্ধুরা এইভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিলে দেখতে সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এই যে দেখুন, এইভাবেই আমি তৈরি করে নেব। একটা খেলেই পেট ভরে যাবে এই নাস্তাটা। এই নতুন নাস্তাটা অসাধারণ খেতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি চলে যাব রান্নায়। তো গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মানে হালকা তেল দিতে হবে, বেশি তেলও লাগে না বন্ধুরা এই নাস্তা ভাজতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাটা এভাবে আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এইভাবে হাতা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে আমি এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেমন দেখতে সুন্দর লাগবে আর কালারটাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, খেতেও অপূর্ব। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেন কষা মাটন কষা আপনারা যে কোনো মাংস দিয়েই খেতে পারেন, অসাধারণ লাগবে খেতে বন্ধুরা, পায়েস দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি ভাজা হয়ে গেল। তো এইভাবে আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ে আমি কতটুকু তেল নিয়েছি, একেবারে অল্প তেলে যে এত সুন্দর নাস্তা ভাজা হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে নাস্তাগুলোকে ভেজে নেব। এই যে দেখুন, একটা খেলেই এই নাস্তা পেট ভরে যাবে। আর সকালবেলায় অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেবেন, খেতে হয় অপূর্ব এই নতুন নাস্তার রেসিপিটা। এই যে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এটা একটু আমি ডিপ করে ভেজে নিলাম, তো আপনারা ভেজে নিতে পারেন পছন্দ মতো করে। তো বন্ধুরা এটাও তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইভাবে আপনারা তৈরি করবেন অবশ্যই। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেবেন। বাড়িতে যদি সেমাই থাকে তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে নেবেন আর খুব সুন্দর হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন আম দিয়েও খাওয়া হবে এই নাস্তাটা। তো নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।
তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি, দোয়া করি। ধন্যবাদ।